জীবনে এগিয়ে যাও, তবে অন্যকে তুচ্ছ করে নয়। সময় কাজে লাগাও, তবে অসৎ কাজে নয়। জীবনে উন্নতি করো, তবে কারোর সাথে প্রতারণা করে নয়। জীবনে আনন্দ উপভোগ করো, কিন্তু কাউকে দুঃখ দিয়ে নয়। জীবনে অনেক হ্যাপি থাকো, তবে কারোর চোখে অশ্রু ঝরিয়ে নয়। কথায় কথায় মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে। বিশ্বাস করেন, আপনার ছোট্ট একটা চেষ্টা আপনার ভাগ্য বদলে দিতে পারে। টেবিলের উপরে রাখা গ্লাসের পানি আপনা আপনি আপনার মুখে এসে ঢুকবে না। উঠে বসুন, গ্লাস হাতে নিন, পানি পান করুন। ভাগ্যের উপরে ছেড়ে না দিয়ে ভাগ্য বদলানোর চেষ্টা করুন, দোয়া করুন। মানুষ যা চায় তাই কি পায়? মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে। আসসালামু আলাইকুম, আমি রিমা যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো মহান রাব্বুল আলামিন সকল পরিস্থিতিতে আমাদের যেমন রেখেছে, আমাদের সব সময় কিন্তু আলহামদুলিল্লাহ বলা উচিত। তো গত ব্লগে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি একটু অসুস্থ ছিলাম। তো যাই হোক, ব্লগটি শেয়ার করার পরে কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলাম। তো পরবর্তীতে যে আপনাদের সঙ্গে আমি টাইম মেনটেন করে ব্লগ দিতে পারবো, এটা তো আমি কখনোই কল্পনা করিনি। এখন একটু সুস্থ আছি, এই জন্য এই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি ব্লগটা কন্টিনিউ করেছিলাম, আর দুপুরের পর মানে বিকাল থেকে আমি আবার অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলাম। যে সকল আপুদের সঙ্গে আমার সব সময় কথা হয়, সে সকল আপুরা কিন্তু আমার খোঁজ খবর নিয়েছে। কি বলবো, এই জায়গায় না আসলে এমন ভালোবাসার কলিজার আপুদেরকে আমি কোথায় পেতাম। আপুরা যে কিভাবে আমার সবসময় খোঁজ খবর নিয়েছে। তো কিছু কিছু আপু তো আমাকে বলেছে, মানে ইন্ডিয়া থেকে যে আপুরা আমার ভিডিও দেখে থাকে, তো ইন্ডিয়া থেকে একটা আপু আছে, আমি পরবর্তীতে সেই আপুর আইডির নামটা আপনাদের সঙ্গে বলবো, এখন বলছি না। তো যাই হোক, সে তো বলেছে তুমি এখানে চলে আসো, তোমাকে আমি এখানে রেখে তারপরে সুস্থ করে পাঠাবো, তোমার এত সমস্যা কেন? তো এই যে দেখুন, আমি কিন্তু আমার সমস্যার কথাগুলো বলেই যাচ্ছি, মানে বকবক করেই যাচ্ছি আর সংসারের কাজগুলো করে যাচ্ছি। তবে সংসারের কাজ কিন্তু আমি একা করছিলাম না, আমার কাজের আপাও আমাকে আজ অনেকটাই সাহায্য করেছে। মানে ৩-৪ দিন তো আমি অসুস্থ ছিলাম, এই ৩-৪ দিন আপা আমাকে অনেক কাজে সাহায্য করেছে। মানে আপা তো সব কাজ করে না, তবে যখন আমি অসুস্থ হই আপাকে বললে কিন্তু আপা আমার কাজগুলো অনেকটাই গুছিয়ে দিয়ে যায়। তো কাজের আপা রুমগুলো মুছে দিয়েছে, আর যখন রুম শুকিয়ে গেছে এখন আমি এক এক করে সব আবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো ড্রয়িং রুমে কার্পেটটা বিছিয়ে নিলাম। প্রতিদিন অবশ্য কার্পেট উঠানো হয় না, 2-3 দিন পর পরই কার্পেটটা উঠিয়ে তারপরে মোছার চেষ্টা করি। আর এই যে পাপোশগুলো, যখন আমি সকালে রুমগুলো ঝাড়ু দিই তখন না পাপোশগুলো বেলকনিতে নিয়ে একটু সুন্দর করে ঝেড়ে নিয়ে আসার চেষ্টা করি, কারণ আমার চুল তো এই পাপোশে থাকবেই। কি বলবো, বাড়িতে মনে হচ্ছে আমার চাইতে চুলের সংখ্যাই বেশি হয়েছে। এমন কোনো রুম নেই আর এমন কোনো পাপোশ নেই যে সেই পাপোশে আমার চুল থাকবে না। তো প্রতিদিন না একটু এভাবে বেলকনি থেকে ঝেড়ে নিয়ে আসার চেষ্টা করি। তো যাই হোক, আমি তো এই কাজগুলো করছি, আর কাজের আপা আমি দুপুরে যেগুলো রান্না করব সেগুলো একটু আমাকে কেটে দিচ্ছে। 3 দিন হলো আপাকে বলেছি যে আপা আপনি আমাকে এগুলো একটু কেটে দিয়ে যাবেন, কারণ প্রচণ্ড মাথা ব্যথা, আমি মাথা নিচু করে ওইভাবে কোনো কাজ করতে পারছি না। আর সেই সাথে আপনাদের ভাই আজকে আবার কিছু মাছ নিয়ে এসেছে, মানে ওই যে বলে না মরার উপরে খাড়ার ঘা, মানে আমাদের এখানে একটু আঞ্চলিক ভাষায় বলে। একেতে আমি বাচ্ছি না, তারপরে আবার মাছ নিয়ে এসেছে। তো যাই হোক, আপা কিন্তু মাছগুলো কেটে সুন্দর করে আমাকে পরিষ্কার করে দিয়ে গেছে। আর এই যে সব কিছু কেটে রেখে গেছে, এখন আমি দুপুরে রান্নাটা করব। তো আজকে আমি বাটা মাছ ভুনা করব টমেটো দিয়ে, আর এই বাটা মাছগুলো ভুনা করে খেতে যে আমাদের কাছে কি পরিমাণে ভালো লাগে। যাই হোক, আজকে না ওইভাবে তো সংসারের কোনো কাজ আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো দুপুরে রান্না করব আর আপনাদের সঙ্গে একটু গল্প করব। আর লাউয়ের খোসা সহ লাউ কুচিয়ে রেখে গেছে, মানে গতকালকে লাউ রান্না করেছিলাম শোল মাছ দিয়ে। তো মুখের দিকের কিছু অংশ ছিল, সেই অংশটুকু সুন্দর করে আমাকে কুচিয়ে দিয়ে গেছে। আর গতকালকে যে খোসাটা আমি সেটা কিন্তু রেখে দিয়েছিলাম। লাউ খোসা সহ কিন্তু ভাজি করলে অনেক মজা লাগে। আমি তো মাঝে মধ্যে খোসা এবং লাউ দুইটা একসঙ্গে মিক্সড করে ভাজি করি, আমাদের কাছে খেতে ভালো লাগে। যাই হোক, মাছে হলুদ লবণ মেখে এখন আমি মাছগুলো ভেজে নিব। আর একটু দেরিতেই রান্নাঘরে এসেছি, যেহেতু একটু দেরিতেই কিন্তু ঘুম থেকে উঠেছিলাম, তারপরে অনেক কাজও করেছি, সব কাজ তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো একটা রান্না করেছি আমি হিটারে, আর একটা রান্না করেছি গ্যাসের চুলায়, তাহলে দ্রুতই আমার রান্নাটা হয়ে যাবে। আর মনে হচ্ছিল যে রান্না করা বাদ দিয়ে আমি যে একটু ঘুমিয়ে আসি, কারণ এত পরিমাণে ওষুধ খাওয়া হচ্ছে, তো মনে হচ্ছে যেন ঘুমও আমার বেড়ে গেছে। তো যাই হোক, এই যে আমি এখন বাটা মাছটা ভেজে নিচ্ছি।
তো দুপুরে রান্না করতে থাকি আর আমার প্রিয় প্রিয় আপুদের সঙ্গে একটু গল্প করতে থাকি। আচ্ছা আপুরা বলুন তো, যখন আমরা বিয়ের পরে একটা সংসারে আসি বাবার বাড়ি ছেড়ে, তখন একটা সংসারের প্রতি আমাদের কেমন মায়া থাকে, আর আস্তে আস্তে যখন সংসারটার বয়স হয়ে যায় তখন কেমন মায়া হয়? আমার তো মনে হচ্ছে যে শুরুর দিকে যে মায়াটা ছিল কি বলবো, এখন যেন যত বয়স হচ্ছে সংসারে যত বৃদ্ধ হয়ে যাচ্ছি, ততই যেন আরও মায়া বেড়ে যাচ্ছে সংসারের প্রতি। আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েরই মনে হয় এরকম হয়। যাই হোক, মনে হচ্ছে যেন দিন, দিন এই সংসারের মায়াটা আরও বেড়ে যাচ্ছে। এখন না আমার এই সংসার ছেড়ে কোথাও যে একটা রাত তো থাকতে ইচ্ছা করেই না। আমি যখন কোথাও বেড়াতে যাই আমি কিন্তু সন্ধ্যার দিকে আবার চলে আসি। আমি কোথাও গিয়ে একটুও শান্তি পাই না। মনে হয় আমার ঘরবাড়িটা কেমন যেন করছে, আমাকে ছাড়া মনে হয় তারা হাহাকার করছে। আমার কাছে না ঠিক এমন একটা মনে হয়। মনে হয় আমি যত সময় পর্যন্ত আমার ঘরের ভিতরে না যাব, আমার সংসারটা মনে হয় অবহেলায় রয়েছে। কেমন একটা বুকের ভিতরে যেন খালি, খালি লাগে। যত ভালো জায়গায় যাই না কেন, যত ভালোবাসাই পাই না কেন, যখন নিজের সংসারে আসি, নিজের ঘরের ভিতরে আসি, তখন বুকের ভিতরে একটা অন্যরকম শান্তি কাজ করে। আমার তো মনে হয় প্রত্যেকটা আপুদেরই এরকম হয়। তো আমার সঙ্গে কে, কে একমত আছেন একটু জানাবেন। আমি জানি সব আপুরাই কিন্তু হ্যাঁ বলবে। তো সংসারের মায়াজালে একবার যে মেয়ে আটকে গেছে, মৃত্যু ছাড়া কিন্তু এখান থেকে আর কেউ বের হতে পারে না। এটা এমন একটা মায়ার জায়গা, এমন একটা ভালোবাসার জায়গা। তো অনেক কথাই বলেছি, যদি কোনো কিছু ভুল করে থাকি কিংবা ভুল বলে থাকি প্লিজ আমার আপু ভাইয়ারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমি আজকে লাউয়ের খোসা ভাজির ভিতরে কিন্তু চিংড়ি মাছ দিয়েছি, কারণ চিংড়ি মাছ দিলে তো আমার আব্বাজান বেজায় খুশি। এই চিংড়ি মাছটা মনে হয় সব বাচ্চারাই ভীষণ পছন্দ করে। কারণ চিংড়ি মাছ খেয়ে গা চুলকাবে, তারপরেও বলবে যে চিংড়ি মাছ দাওনি কেন, চিংড়ি মাছ হলে আরও মজা লাগতো। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন কুচি আর আস্ত জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে তারপরেই কিন্তু আমি এই যে লাউয়ের খোসাটা ভাজি করে নিচ্ছি। তো ভাজিটা হিটারে হতে থাকুক, গ্যাসের চুলায় আমি বাটা মাছটা ভুনা করে নিব। তো বাটা মাছ না আমি সবসময় এভাবে টমেটো দিয়েই ভুনা করে থাকি, কি বলবো এত পরিমাণে মজা হয়। এত পরিমাণে অসুস্থ রয়েছি তারপরও কিন্তু আমাকে প্রতিদিন রান্না করে খেতে হয়েছে। মাত্র ৩ জন আমরা পরিবারে, বাকি ২ জন কিন্তু ১-২ দিন অন্যের হাতের রান্না খেতে পারে, তারপরেও কিন্তু তারা অতটা পছন্দ করে না। আমাকেই কিন্তু রান্না করতে হবে। আর আমার কথা কি বলবো, আমি কিন্তু এখন কারোর হাতের রান্না ওইভাবে খেতে পারি না। এদিকে আমার শাশুড়ি মা গেছে তার বোনের বাড়িতে বেড়াতে, আর আমার মা গেছে তার বাপের বাড়িতে বেড়াতে। মোটামুটি ২ মা কিন্তু বেজায় আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আর কি করব, কষ্ট হলেও কিন্তু আমাকে রান্না করতে হচ্ছে। আমি যে কারোর হাতে রান্না খাবো, তো সেটা খাওয়ার আগে যে আমাকে কতবার চিন্তা ভাবনা করতে হয়, এজন্য কিন্তু কষ্ট হলেও আমি নিজে রান্না করে খাওয়ার চেষ্টা করি। আর এটার জন্য অনেক বেশি কথাও শুনি মাঝে মধ্যে সবার কাছে। যাই হোক, বিয়ের আগে তো শুধু আমার আম্মুর হাতের রান্নাই খেতাম। আমি সচরাচর কিন্তু সবার হাতের রান্নাটা খেতে পারতাম না। তো যাই হোক, আমি কিন্তু মশলা-টশলা দিয়ে সুন্দর করে কষিয়ে এখন এই যে টমেটোটাও দিয়ে নিয়েছি। আর এই টমেটো দিয়ে একটু পানি দিয়ে মোটামুটি আরও কিছুটা সময় কষিয়ে নিব। টমেটোটা একদম মশলার সঙ্গে মিশে যাবে সেভাবে একটু কষিয়ে নিব। তো রান্না করতে থাকি। আর একটা গুরুত্বপূর্ণ কথা একটু আপনাদের সাথে শেয়ার করি। অনেকটা বাধ্য হয়ে কিন্তু কথাগুলো বলছি। তো শুরুতে একটু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি। অনেক নতুন, নতুন আপু কিন্তু আমার পরিবারে এসেছেন। আমিও কিন্তু সময় মতন আপনাদের পরিবারে যাচ্ছি। তো যাই হোক, আমাকে একজন কমেন্টসে বলেছে যে, "আপনি আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখেন কিনা? আমরা কিভাবে বিশ্বাস করব?" তো বলুন আমি এখন কিভাবে বিশ্বাস করাবো? তো যাই হোক, এখন কথাগুলো আমি বলি। ইউটিউব এমন একটা জায়গা, এখানে বিশ্বাস অবিশ্বাস সবকিছু নিয়েই কিন্তু আপনাকে কাজ করতে হবে। এখন আপনাকে বিশ্বাস করানোর জন্য তো আমি জীবন দিয়ে দিতে পারবো না। আর সবসময় সব ভিডিও দেখে কিন্তু ডিটেইলস ওইভাবে কমেন্টসটাও করা যায় না। কারণ আমরা সবাই বিবাহিত। এখানে যারা কাজ করি কম বেশি কিন্তু সবাই বিবাহিত। সংসারে কিন্তু আমাদের অনেক কাজ থাকে। আমাদেরও নিজেদের ভিডিও তৈরি করতে হয়। এখানে আরেকটা কথা বলি, আমি তো ২ দিন পর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি। যারা প্রতিদিন ১০ মিনিট ১৫ মিনিটের ভিডিও দিয়ে থাকেন, আমি অনেক কষ্ট করে কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখে দিই। আমার কিন্তু অনেক কষ্ট হয়, তারপরেও আমি সবাইকে সাপোর্ট দিয়ে আসি। তো ওইভাবে যদি আমি সবাই ভিডিওতে কি দেখিয়েছেন ডিটেইলসে সব কিছু লিখে বলতে যাই, তাহলে কিন্তু অনেকটা সময় চলে যাবে। আমি সেই সময়টুকু চাই আরেকজনকে দিতে।
তো এজন্য আমি সবসময় একটু ছোট্ট করে কমেন্টস করে থাকি। যখন আমি ফ্রি থাকি তখন কিন্তু ভিডিওর বিষয়ে ২ একটা ডিটেইলসে বলার চেষ্টা করি। কিন্তু অনেকটা সময় আমি ব্যস্ত থাকি। আমারও একটা ছেলে রয়েছে, তাকেও একটু পড়াশোনায় আমাকে সাহায্য করতে হয়। কম বেশি কিন্তু তাকে নিয়ে আমার বাইরেও যেতে হয়। তো সবসময় যদি ওইভাবে এই ভিডিওর বিষয়ে ডিটেইলসে বলতে যাই, তাহলে কিন্তু আমার অনেক কষ্ট হয়ে যায়। তো এখন একটা কথা বলি, যারা আমাকে বিশ্বাস করে আমার পরিবারে থাকবেন, তারা তো থাকবেন। আর যারা আমাকে বিশ্বাস করবেন না, মনে করবেন যে আমি আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখি না, তো আপনারা কিন্তু আমার পরিবারে না থাকলেও হচ্ছে, আমি কষ্ট পাবো না। যাই হোক, অনেকটা কষ্ট নিয়ে কিন্তু এই কথাগুলো বলছি। আমি সবসময় একটা কথা বলি, উপরে একজন আছেন। তিনি কিন্তু সবকিছু দেখেন এবং সবকিছুর হিসাব কিন্তু আমাদের তার কাছে দেওয়া লাগবে। এরপরে তো আর কোনো কথা নেই। আর আমি কিন্তু কম বেশি অনেক সময় ইনশাআল্লাহ বলি, আবার অনেক সময় বলা হয় না, মানে কমেন্টসে। এর মানে এই নয় যে আমি আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখি না। এখন বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণটাই আপনাদের হাতে। যারা আমাকে ভালোবেসে বিশ্বাস করে আমার কাছে থাকবেন, তারা থাকবেন। আর বাকি কোনো কথা বলব না। যাই হোক, অনেক কথা বলেছি। আপনাদের কাছে কিন্তু আমি শুরুতেই বলেছি যে ভুল বললে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এর মধ্যে কিন্তু অনেকটা সময় কেটে গেছে। গোসল সেরে নামাজ কালাম আদায় করে নিয়েছি। এখন আব্বাজান আর আমি খেয়ে নিব আর আপনাদের কাছ থেকেও বিদায় নিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।